পারমাণবিক অস্ত্র চায় জাপান, কঠিন এই সিদ্ধান্ত নিতে পারে জাপান। ইউক্রেন সংকটে পারমাণবিক পরামর্শ দিলেন জাপানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এই বিতর্কিত পরামর্শ দিয়েছেন। জাপানে আমেরিকার পারমাণবিক অস্ত্রে ঘাঁটি রাখার অনুমতি দেওয়ার ব্যাপারে নিজের দেশে বিবেচনা করা উচিত বলে মত দিয়েছেন তিনি। ইউক্রেন সংকট নিয়ে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সঙ্গে সঙ্গে তাইওয়ানে চীনা আক্রমণের আশঙ্কাও তৈরি হয়েছে। এছাড়া পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ দখলের শঙ্কাও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমেরিকার পরমাণু অস্ত্র নিয়ে নিজের দেশে রাখার বিষয়টি ভাবতে বলেন। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান নিজেদের ভূখণ্ডে কখনোই পারমাণবিক অস্ত্র রাখা, উৎপাদন কিংবা মোতায়েন না করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। শিনজো আবে বলেছেন, তিনি বিশ্বাস করেন আমেরিকার উচিত চীনকে স্পষ্ট করে দেওয়া, বেজিং যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে তাইওয়ানকে তারা রক্ষা করবে। হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার কারণে জাপানে বিপর্যয় ঘটেছিল। এর কারণে দেশটির কাছে পারমাণবিক অস্ত্র ছিল না, কখনো তৈরি করেনি এবং পারমাণবিক অস্ত্রের তীব্রতা প্রত্যাখ্যানের পটভূমিও আনেনি। তাদের 3টি পারমাণবিক নীতি রয়েছে। পারমাণবিক অস্ত্রের দখল এবং উৎপাদন ত্যাগ করার সময় পশ্চিম জার্মানি তার নিজ দেশে মার্কিন পারমাণবিক অস্ত্র স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করে, আর জাপান মার্কিন সুরক্ষা ব্যবস্থার অধীনে চলে যায়। কিন্তু পারমাণবিক অস্ত্র অধিকার এবং উৎপাদন করার পাশাপাশি এটি মার্কিন পারমাণবিক অস্ত্র স্থাপনের অনুমতি দেয়নি। এটি একটি বৈপরীত্যযুক্ত অপারমাণবিক নীতিও রাখে। রাজনৈতিকভাবে এটি জাপানের সবথেকে বড় নিষেধাজ্ঞাগুলোর মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান প্রতিশ্রুতিবদ্ধ হয় যে তারা কখনো তাদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখবে না, উৎপাদন কিংবা মোতায়েনও করবে না। তবে এবার শিনজো আবের উদ্দেশ্য পরিষ্কার যে তিনি পারমাণবিক অস্ত্রের সাধনার দিকে অগ্রসর হতে চান। শিনজো আবে জাপানের অন্যান্য রাজনীতিবিদদের থেকে কিছুটা আক্রমণাত্মক। তিনি জাপানের রক্ষণাত্মক সামরিক নীতি বদলে যুদ্ধজাহাজ তৈরি করিয়েছিলেন। তবে রাজনীতি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে সরাসরি প্রভাব রাখছেন না। প্রিয় দর্শক, সত্যি কি জাপানের পারমাণবিক অস্ত্র রাখা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।